আজকের জীববিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। পাঠ পরিচিতি, একাদশ দ্বাদশ শ্রেণী, বিষয় জীববিজ্ঞান প্রথম পত্র, প্রথম অধ্যায় কোষ ও এর গঠন। সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটি কিসের নিশ্চয়ই অনেকে চিনতে পেরেছ। ছবিটি হচ্ছে একটি আদর্শ নিউক্লিয়াসের। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে নিউক্লিয়াস। আগের ক্লাসে আমরা প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব নিউক্লিয়াস নিয়ে। শিখন ফল, এই পাঠ শেষে তোমরা যা যা জানতে পারবে: নিউক্লিয়াস কি তা বলতে পারবে, নিউক্লিয়াসের গঠন বর্ণনা করতে পারবে, নিউক্লিয়াসের কাজসমূহ বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা জানব নিউক্লিয়াস কি এবং এর আবিষ্কারক কে। নিউক্লিয়াস মূলত প্রকৃত কোষে যে অঙ্গাণু দ্বিস্তর বেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজমিক রস ও ক্রোমাটিন জালিকা ধারণ করে তাই হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ কোষের সাইটোপ্লাজমে দ্বিস্তরী একক পর্দা দ্বারা আবৃত এবং ক্রোমাটিন জালিকা সমৃদ্ধ সাধারণত গোলাকার যে অঙ্গাণুটি সুস্পষ্টভাবে দেখা যায় তাকে বলা হয় নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। এটি কোষের একটি অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ অংশ এবং কোষের যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে বলে একে কোষের মস্তিষ্ক বা প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা বলা হয়। আবিষ্কারক ও নামকরণ: সর্বপ্রথম রবার্ট ব্রাউন নামক বিজ্ঞানী 1831 সালে অর্কিড, যেমন রাসনার, পত্রকোষে বা পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং এর নামকরণ করেন। সাধারণত ল্যাটিন শব্দ নাক্স, যার অর্থ হচ্ছে নাট, থেকে নিউক্লিয়াস শব্দের উৎপত্তি। একক কাজ: নিউক্লিয়াস কি? কোষের সাইটোপ্লাজমে দ্বিস্তরী একক পর্দা দ্বারা আবৃত এবং ক্রোমাটিন জালিকা সমৃদ্ধ সাধারণত গোলাকার যে অঙ্গাণুটি সুস্পষ্টভাবে দেখা যায় তাকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা বলা হয়। এবার আমরা জানব নিউক্লিয়াসের সংখ্যা, সাধারণত কোষে নিউক্লিয়াসের সংখ্যা এবং এর অবস্থান ও আয়তন সম্পর্কে। সংখ্যা: প্রতিটি কোষে সাধারণত একটি করে নিউক্লিয়াস থাকে, তবে আদিকোষে কোনো নিউক্লিয়াস থাকে না। আবার কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও লক্ষ্য করা যায়। কিছু সংখ্যক কোষে একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে, যেমন ভাউকেরিয়া, বট্রিডিয়াম ইত্যাদি শৈবাল এবং পেনিসিলিয়াম সহ কতিপয় ছত্রাক। আবার কিছু কিছু কোষে নিউক্লিয়াস থাকে না, যেমন উদ্ভিদের ভ্যাসেল, সিবনল এবং রক্তের লোহিত কণিকায়। পরিণত অবস্থায় কোনো নিউক্লিয়াস থাকে না। আবার কিছু ছত্রাকের হাইফির প্রোটোপ্লাজমে অসংখ্য নিউক্লিয়াস থাকে। এমন প্রোটোপ্লাজমকে সিনোসাইট এবং ওই কোষকে সিনোসাইটিক কোষ বলা হয়। কোষে নিউক্লিয়াসের অবস্থান ও আয়তন: সাধারণত কোষের মাঝখানে নিউক্লিয়াস অবস্থান করে, তবে উদ্ভিদ কোষের মাঝে বড় কোষগহ্বর থাকায় নিউক্লিয়াস একপাশে সরে যায়। সাধারণত কোষের 10 থেকে 15% স্থানই নিউক্লিয়াস দখল করে থাকে, আর শুক্রাণুর 90% অংশই নিউক্লিয়াস দিয়ে গঠিত।
এবার আমরা জানব নিউক্লিয়াসের ভৌত গঠন সম্পর্কে। নিউক্লিয়াস সাধারণত গোলাকার, তবে উপবৃত্তাকার, আয়তাকার, চাকতি সদৃশ, মূলাকার বা শাখাযুক্ত হতে পারে। কোষ বিভাজনের ইন্টারফেস দশায় একটি নিউক্লিয়াসে 4টি প্রধান অংশ পরিলক্ষিত হয়। এই অংশসমূহ হল, প্রথমেই রয়েছে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার এনভেলপ, এরপরেই নিউক্লিওপ্লাজম, তারপরে রয়েছে নিউক্লিওলাস, সবশেষে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পাশের চিত্রে খেয়াল করি, একটি নিউক্লিয়াসের চিত্র দেওয়া হয়েছে। সেখানে চিহ্নিত অংশসমূহ দেখো, উপরের দিকে রয়েছে নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়াসে দুটি দ্বিস্তরী মেমব্রেন দ্বারা আবৃত থাকে। প্রতিটি মেমব্রেন দ্বিস্তরী ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার এনভেলপের ঠিক নিচেই রয়েছে নিউক্লিওপ্লাজম। মূলত নিউক্লিয়ার এনভেলপ দ্বারা আবৃত স্বচ্ছ, ঘন ও দানাদার তরল পদার্থকেই বলা হয় নিউক্লিওপ্লাজম। এটি মূলত নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ এক ধরনের প্রোটোপ্লাজমিক রস। নিউক্লিওপ্লাজমের ঠিক পরে রয়েছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসে সবচেয়ে ছোট ও অধিকতর ঘন যে বস্তুটি দেখা যায় সেটাই হচ্ছে নিউক্লিওলাস। এরপরে রয়েছে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। মূলত কোষের বিশ্রাম অবস্থা বলতে বোঝায় কোষের অবিভাজনরত অবস্থায় নিউক্লিয়াসের ভিতরে জালিকাকার বা সুতার মতো যে তন্তুসমূহ দেখা যায় সেগুলোই হচ্ছে ক্রোমাটিন তন্তু। আর সবশেষে রয়েছে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র হচ্ছে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার এনভেলপের মাঝে মাঝে যে ফাঁকা স্থান বিদ্যমান সেটাই হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এই অংশগুলো নিয়েই মূলত নিউক্লিয়াস গঠিত। এবার আমরা নিউক্লিয়াসের ভৌত গঠনের বিস্তারিত বর্ণনা জানব। শুরুতেই রয়েছে নিউক্লিয়ার পর্দা। মূলত দুস্তর বিশিষ্ট যে পর্দা দ্বারা নিউক্লিয়াস সাইটোপ্লাজম থেকে পৃথক থাকে তাকেই বলা হয় নিউক্লিয় পর্দা। এর প্রতিটি স্তর কোষঝিল্লির মতো ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। পর্দায় নিয়মিতভাবে সূক্ষ্ম ছিদ্র বা নিউক্লিয়ার পোর থাকে এবং এই ছিদ্রগুলো ষড়ভুজাকারে সজ্জিত থাকে। প্রতিটি ছিদ্রের ব্যাস 9 ন্যানোমিটার, যা সংকুচিত ও প্রসারিত হতে পারে। আবার এই প্রতিটি ছিদ্রের ভেতরে 8টি লম্বাটে প্রোটিনের কণা থাকে, যা ছিদ্রসমূহের ব্যাস নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়ার পর্দার কাজ। এর মূল কাজ হচ্ছে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয় বস্তুসমূহকে পৃথক ও সংরক্ষণ করে। এছাড়াও ছিদ্রের মাধ্যমে নিউক্লিওপ্লাজম ও সাইটোপ্লাজমের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। তারপর রয়েছে অভ্যন্তরে উৎপন্ন দ্রব্যাদি ছিদ্রের মাধ্যমে সাইটোপ্লাজমে প্রেরণ করে। অর্থাৎ নিউক্লিয়াসে নিউক্লিয়ার ছিদ্র বা রন্ধ্র নামে যে ফাঁকা স্থান রয়েছে সেই স্থানের মাধ্যমে ভিতরে ও বাইরের মধ্যে বিভিন্ন দ্রব্যাদির বিনিময় ঘটে থাকে। নিউক্লিয়ার পর্দার পরে রয়েছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয় পর্দা দ্বারা বেষ্টিত যে অর্ধতরল জেলির মতো পদার্থ থাকে তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এটি সাইটোপ্লাজম অপেক্ষা অধিক ঘন। নিউক্লিওপ্লাজম হলো নিউক্লিয়াসের অভ্যন্তরের প্রোটোপ্লাজমিক রস। প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যসমূহ এতে বিদ্যমান। নিউক্লিওলাস এবং ক্রোমোজোমও এতে অবস্থান করে। এখানে
ডিএনএ ও আরএনএ ব্যাপক হারে থাকলেও এটি মূলত প্রোটিন দিয়ে তৈরি। এখানে বিভিন্ন এনজাইম ও খনিজ লবণও থাকে। একে ক্যারিওলিম্পো বলা হয়। নিউক্লিওপ্লাজমের কাজ। নিউক্লিয়াসের বিভাজনের সময় ব্যবহারযোগ্য খাদ্য সঞ্চিত করে রাখে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার রেটিকুলাম ধারণ করে। নিউক্লিয়াসের বিভিন্ন জৈবনিক কাজেও সাহায্য করে নিউক্লিওপ্লাজম। এবার আমরা জানব নিউক্লিওলাস সম্পর্কে। নিউক্লিয়াসের মধ্যে একটি কখনো একাধিকও দেখা যায় অপেক্ষাকৃত উজ্জ্বল সুস্পষ্ট গোলাকার যে অঙ্গাণু থাকে তাকে নিউক্লিওলাস বলা হয়। সর্বপ্রথম বিজ্ঞানী ফন্টানা 1781 সালে নিউক্লিয়াসের অভ্যন্তরে এটি দেখতে পান এবং 1840 সালে বোমার নামক বিজ্ঞানী নিউক্লিওলাসের নামকরণ করেন। প্রোটোপ্লাজম সজীব রাখার জন্য ন্যূনতম একটি নিউক্লিওলাস অপরিহার্য। যেসব কোষে প্রোটিন সংশ্লেষণ বেশি হয় সেখানে একাধিক নিউক্লিওলাস থাকে। যেখানে প্রোটিন সংশ্লেষণ হয় না, যেমন শুক্রাণু, শ্বেতকণিকা, সেখানে নিউক্লিওলাস থাকে না। আবার কোষ বিভাজনের মেটাফেজ দশায় নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায় এবং পুনরায় টেলোফেজ দশায় এটি আবার দৃশ্যমান হয়। একটি নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে নিউক্লিওলাস সংযুক্ত থাকে। সাধারণত সেট ক্রোমোজোমের গৌণ সংকুচিত স্থানে এটি যুক্ত থাকে। ক্রোমোজোমের যে স্থানে নিউক্লিওলাস সংযুক্ত থাকে তাকে স্যাটেলাইট বলা হয়। নিউক্লিওলাসের গঠন। নিউক্লিওলাস মূলত তিনটি অংশ নিয়ে গঠিত। তা হলো বহিস্থ তন্তুজ অংশ বা বাইরের দিকের অংশ, মধ্যভাগের দানাদার অংশ এবং কেন্দ্রীয় বা ভিতরের দিকের তরল মাতৃকা। নিউক্লিওলাস হলো মূলত নিউক্লিক অ্যাসিডের ভাণ্ডার। এর প্রধান উপাদান হচ্ছে প্রোটিন ও আরএনএ এবং এর সাথে সামান্য পরিমাণে ডিএনএ থাকে। এছাড়া এতে বিভিন্ন রকমের এনজাইম, সামান্য পরিমাণে লিপিড ও নানা রকম খনিজ আয়ন থাকে। নিউক্লিওলাসের কাজ। আরএনএ তৈরিতে এটি বিশেষ ভূমিকা পালন করে, যা দিয়ে রাইবোজোম গঠিত হয় এবং প্রোটিন তৈরি হয়। এছাড়াও এটি ক্রোমোজোমাল চলনেও বিশেষ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা, আমরা নিউক্লিওলাস সম্পর্কে জানলাম। এবার আমরা জানব নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু সম্পর্কে। নিউক্লিয়ার রেটিকুলাম কোষের বিশ্রাম অবস্থায় বা অবিভাজনরত অবস্থায় নিউক্লিয়াসের ভিতরে জালিকাকার যে সকল তন্তু দেখা যায় সেগুলোই হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। কোষ বিভাজনের ইন্টারফেস দশায় জালিকাকার বা সূত্রাকার যে অঙ্গ নিউক্লিওপ্লাজমে ছড়ানো থাকে বা বিক্ষিপ্ত অবস্থায় থাকে তাকে নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়। ফুলজিন রঞ্জকে রঞ্জিত হয় বলে একে ক্রোমাটিন তন্তুও বলা হয়। ডিএনএ ও হিস্টোন জাতীয় প্রোটিন নিয়ে ক্রোমাটিন তন্তু গঠিত। কোষ বিভাজনের সময় এটি ক্ষুদ্র ক্ষুদ্র সূত্রাকার অঙ্গে পৃথক হয়। প্রতিটি সূত্রাকার অঙ্গকে ক্রোমোজোম বলা হয়। প্রতিটি প্রজাতির জীবকোষে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমে আবার এক বা একাধিক সেন্ট্রোমিয়ার, একটি ক্রোমোনেমা বা একাধিক ক্রোমোটোনেমা, কখনো স্যাটেলাইট থাকে। আমরা ক্রোমোজোম নিয়ে পরবর্তী একটি ক্লাসে আবার বিস্তারিত আলোচনা করব।
রাসায়নিকভাবে আবার প্রতিটি ক্রোমোজোম হলো নিউক্লিয় প্রোটিন। এতে প্রচুর পরিমাণে ডিএনএ, সামান্য আরএনএ, হিস্টোন ও নন হিস্টোন প্রোটিন, লিপিড, এনজাইম এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ নানা প্রকার ধাতব আয়ন বিদ্যমান থাকে। কাজ: বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদান, এর ধারক ও বাহক হিসাবে এরা কাজ করে। এমনকি এমআরএনএ সংশ্লেষণের মাধ্যমে প্রোটিনের বার্তাও প্রেরণ করে। এতক্ষণ আমরা নিউক্লিয়াসের ভৌত গঠন সম্পর্কে জানলাম। এবার আমরা জানব নিউক্লিয়াসের রাসায়নিক গঠন সম্পর্কে। রাসায়নিকভাবে নিউক্লিয়াস প্রধানত প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। এতে হিস্টোন ও প্রোটামিন জাতীয় প্রোটিন এবং প্রচুর পরিমাণে ডিএনএ ও সামান্য পরিমাণে আরএনএ থাকে। এছাড়াও এতে কিছু কোএনজাইম, কোফ্যাক্টর ও বিভিন্ন রকমের ফসফেটের উপস্থিতি লক্ষ্য করা যায়। সবশেষে আমরা নিউক্লিয়াসের কাজ সম্পর্কে জানব। কোষের সকল জৈবনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস, সেজন্য একে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। এছাড়াও কোষের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও বিভাজনও নিয়ন্ত্রণ করে থাকে নিউক্লিয়াস। কোষের জন্য প্রয়োজনীয় আমিষ যেমন অ্যামিনো অ্যাসিড, এনজাইম, হরমোন ইত্যাদি উৎপাদনের নির্দেশ প্রদান করে নিউক্লিয়াস। কোষের জন্য উপযোগী সকল প্রকার আরএনএ তৈরির নির্দেশনা প্রদান ও নিয়ন্ত্রণ করেও নিউক্লিয়াস। এছাড়াও নিউক্লিয়াস কোষের ডিএনএ অনুলিপনের নির্দেশ প্রদান ও নিয়ন্ত্রণ করে থাকে। মূল্যায়ন: আশা করছি আজকের পাঠ মনোযোগ সহকারে দেখলে তোমরা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে। নিউক্লিয়াস কোন ধরনের কোষে থাকে? নিউক্লিয়াস থাকে প্রকৃত কোষে, আদি কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। এরপরেই রয়েছে নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন? নিশ্চয়ই জানো। নিউক্লিয়াস কোষের একটি অপরিহার্য অংশ এবং কোষের যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে বলে নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। এরপরে রয়েছে নিউক্লিওলাসের কাজ কি কি? নিউক্লিয়াসের নিউক্লিওলাস বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষণ করে, প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করে, এমনকি নিউক্লিওটাইডের ভাণ্ডার হিসেবে কাজ করে এবং রাইবোজোম প্রস্তুত করে। বাড়ির কাজ: একটি নিউক্লিয়াসের সচিত্র গঠন ও কাজ লিখে আনবে। সবশেষে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।